আসসালামু আলাইকুম। ল্যান্ডিং পেজের ৭ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আমাদের ক্লাসে দেখব একটি লাইভ প্রজেক্ট তৈরি করে আমরা আপনাদেরকে দেখাবো এবং মোবাইল রেসপন্সিভ করব। আপনারা হয়তোবা এর আগে মোবাইল রেসপন্সিভ দেখেছেন কিনা আমার খেয়াল নেই। বাট আজকে আপনাদেরকে মোবাইল রেসপন্সিভ করে দেখাবো। কারণ একটি ডিজাইন মোবাইল রেসপন্সিভ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন সবচেয়ে বেশিরভাগ ইউজার হচ্ছে মোবাইল ইউজার। তো তাদেরকে টার্গেট করে আমাদের মোবাইল রেসপন্সিভ করতে হবে। তো আমাদের লাইভ প্রজেক্টটি হচ্ছে এইটি, সকল রোগের জন্য শিফা কালোজিরা ফুলের মধু। তো কালোজিরা ফুলের মধুর জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করব আমরা। এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তো এটা আমরা আজকে আপনাদেরকে লাইভ করে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। প্রথমে আমরা দেখে নিব এই ল্যান্ডিং পেজটা আমরা কি কি দিয়ে তৈরি করেছি। তো এটার জন্য আমরা এখানে ক্লিক করব এক্সটেনশনে। ওয়ার্ডপ্রেস ইউজ করা হয়েছে, এখানে ও কমার্স ইউজ করা হয়েছে। তারপর পেজ বিল্ডারে এখানে কার্ডফ্লো এবং এলিমেন্টর এই দুটা ইউজ করা হয়েছে। এবং কার্ডফ্লো এলিমেন্টর কি আপনারা অলরেডি জানেন। তারপর ওয়ার্ডপ্রেস থিম হ্যালো এলিমেন্টর ইউজ করা হয়েছে এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন এলিমেন্টস কিট ও কমার্স এলিমেন্টর এইগুলো এই ল্যান্ডিং পেজটার মধ্যে ইউজ করা হয়েছে। তো আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। কিভাবে লগ ইন করবেন সেটা তো আশা করি অলরেডি আপনারা জানেন। আপনাদের ডোমেনের শেষে ডাব্লুপি অ্যাডমিন দিলেই এই যে এরকম ডাব্লুপি অ্যাডমিন দিলেই /ডাব্লুপি অ্যাডমিন দিলেই আপনাদের একটা লগ ইন পেজে নিয়ে আসবে। সেখানে ইউজার এবং পাসওয়ার্ড দিলেই আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পর প্রথমে আপনাদেরকে একটা থিম অ্যাক্টিভ করে নিতে হবে। আপনারা জানেন অলরেডি কিভাবে থিম অ্যাক্টিভ করবেন। অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবেন এখানে আসার পর অ্যাড নিউ থিম থেকে এখানে সার্চ করবেন হ্যালো এলিমেন্টর। যেমন আমি সার্চ করছি হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর সার্চ করার পর এরকম একটি থিম চলে আসবে। এটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আমার অলরেডি অ্যাক্টিভ আছে, সেই কারণে আমি আর এটাকে ডিঅ্যাক্টিভ করছি না। তো অ্যাক্টিভ করে নেবেন আপনারা থিম অ্যাক্টিভ করার পর আপনারা এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নেবেন। এবং এলিমেন্টর প্লাগইন কিভাবে ইনস্টল করবেন অলরেডি আপনারা জানেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের অলরেডি এলিমেন্টর প্লাগইন অ্যাক্টিভ করা আছে এখানে। এলিমেন্টর এই যে এলিমেন্টর প্লাগইন, তারপর এলিমেন্টর প্রো, তো এগুলো অলরেডি আমার এখানে অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে। তো তারপর আপনার অ্যাক্টিভ করে নিতে হচ্ছে কার্ডফ্লো প্রো। তো কার্ডফ্লো প্রো প্লাগইন আমি অলরেডি আপনাদের ফাইলে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কার্ডফ্লো প্রো এলিমেন্টর, তারপর আমাদের জন্য আরেকটা কি প্লাগইন ছিল এলিমেন্টস কিট। হ্যাঁ, তো এলিমেন্টস কিট অলরেডি এখানে ইনস্টল করা আছে। তো তাহলে এই প্লাগইনগুলো আপনারা আগে থেকে ইনস্টল করে নেবেন। তারপর চলে যাবেন হচ্ছে কার্ডফ্লো থেকে ফানেলে চলে যাবেন। ফানেলে চলে যাবার পর এইখান থেকে আপনারা ফানেল ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু আমাদের একটা ফানেল। ঠিক আছে। যেহেতু চেকআউট পেজ আছে এখানে, তো এটা একটা ফানেল দিয়ে তৈরি করা কার্ডফ্লো প্লাগইন দিয়ে। এই যে কালোজিরা ফুলের মধু, আমি আপনাদেরকে দেখানোর সাথে আবার একটা ফানেল ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট নিউ ফানেল। তারপর স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারেন। আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দিয়ে দিচ্ছি এখানে মধু। তারপর ডিজাইন ইওর ফানেল। তো ডিজাইন ইওর ফানেলে ক্লিক করলে আমাদের একটি ফানেল ক্রিয়েট হয়ে যাবে। সেখানে থাকবে সেলস, ল্যান্ডিং পেজ, চেকআউট পেজ, থ্যাংক ইউ পেজ। এটা এই তিনটা পেজ ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়। তো আপনার যে পেজগুলো দরকার আপনি সেগুলো রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা যখন আপনি আপনার প্রথম পেজে প্রথম স্টেপে যখন আপনি চেকআউট ফর্ম রাখবেন, চেকআউট ফর্ম যদি রাখেন, চেকআউট ফর্ম আপনি একমাত্র চেকআউট পেজে রাখতে পারেন। আপনি ল্যান্ডিং পেজে চেকআউট পেজ অ্যাড করতে পারবেন না। ঠিক আছে। তো সেই জন্য আমরা যেহেতু প্রথমেই চেকআউট ফর্ম ইউজ করব, সেজন্য আমরা আমাদের ল্যান্ডিং পেজটা চেকআউট পেজে তৈরি করব। তারপর যেহেতু চেকআউট পেজে তৈরি করব, সেলফ ল্যান্ডিং পেজটা প্রয়োজনে আমরা এটা রিমুভ করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন। আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই। হ্যাঁ, তো প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য ওপেন সেটিংস, তারপর প্রোডাক্ট, তারপর এইখানে এসে
আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট নিউ প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার যদি কোনো প্রোডাক্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেটা এখান থেকে সার্চ করবেন। আমি মধু লিখছি, তো মধু আমাদের নেই, আমি এখান থেকে আমার কিবোর্ডটা চেঞ্জ করে নিচ্ছি, অব্র দিয়ে নিচ্ছি মধু। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, অলরেডি একটা প্রোডাক্ট ক্রিয়েট করা আছে। তারপর এখান থেকে অ্যাড করে দেব, তারপর সেভ চেঞ্জ। এখন আমাদের এই পেজটা এডিট করতে হবে। এডিট করার জন্য আচ্ছা, এই প্যান আইকনে ক্লিক করলে এডিট করা যাবে, বাট এখানে দেখেন আমি যখন এডিট করতে যাচ্ছি দেখাচ্ছে স্ট্যাপ এডিটিং ইজ ডিসেবল। আমাদের এডিটিংটা ডিসেবল হয়েছে। এইটা আমরা কিভাবে সলভ করব? অনেক সময় দেখা যাবে আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হতে পারে, তখন আপনারা হতাশ হয়ে যাবেন যে আসলে এটা এডিট করা যাচ্ছে না কেন। সেটার জন্য আপনারা এই সেটিংসে ক্লিক করবেন, এইখান থেকে দেখেন এনেবল ইনস্ট্যান্ট লেআউট, এটা অফ করে দিবেন। অফ করে দিয়ে সেভ সেটিংসে ক্লিক করে এখন যদি আপনি এখানে আসেন, দেখেন এখনো দেখাচ্ছে, বাট আমরা যদি পেজটা রিফ্রেশ করি, আমরা পেজটা রিফ্রেশ করলে দেখবেন ম্যাজিক, দেখেন স্ট্যাপ এডিট, তার মানে এখন আমাদেরকে এডিট করতে দিচ্ছে। তো আমরা এটা নিউ ট্যাবে ওপেন এডিট পেজটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের এডিট পেজ চলে এসেছে। তো আসার পর আমরা এখান থেকে যেহেতু আমাদের ফানেলে হেডার এবং ফুটার নেই, তো আমরা এলিমেন্টর টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা দিয়ে দিব, আর পেজ টাইটেলটা হাইড করে দিবেন, হাইড টাইটেল। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন শুরু করতে পারি। তো প্রথমে কি রয়েছে, একটা লোগো রয়েছে, টেক্সট রয়েছে, তারপর আরেকটা সাবটাইটেল, তারপর আরেকটা হেডিং টেক্সট এবং বাটন, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রয়েছে। তো আমরা প্রথমে একটা কন্টেইনার নিব। একটা কন্টেইনার নেওয়ার পর এটা দেখেন উপরে এবং নিচে গ্যাপ রয়েছে, তো আমরা উপরে এবং নিচে কিছুটা গ্যাপ দিয়ে নেই প্রথমেই। তো সেটার জন্য আমরা দিয়ে দিচ্ছি 50 পিক্সেল এবং বটমে 50 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু আমাদের দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা একটা এক্সটেনশন, আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের প্রয়োজন পড়লে। তো এখান থেকে আমি কপি ইমেজ মেবি, আচ্ছা এখানে আসার পর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কন্টেনারের স্টাইলে যান, এখান থেকে আপনি যে এই যে ইমেজের ইউআরএলটা আপনি চাইলে এইভাবে কপি করে নিতে পারেন। আমি কপি করে নিয়ে যদি ইনসার্ট এখানে দিয়ে দিই, তাহলে আমার ইমেজটা এখানে চলে আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার ওই ইউআরএল এ যদি কখনো ইমেজটা কেউ ডিলিট করে দেয়, তাহলে কিন্তু এই ইমেজটা চলে যাবে। তো আমি আমার সুবিধার্থে এটা করছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা ডিরেক্ট আপলোড করে নেবেন, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে আসার পর এটা একটু মানে ওভারলে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক ওভারলে আছে, কিন্তু আমাদের এখানে দেখেন ডিরেক্ট ইমেজটা শো করতেছে। তো ওভারলেটা দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে এই ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে দেখেন দেখেন আমাদের কিন্তু ওভারলে হয়ে গিয়েছে। তো এখন কি করব, এখন আমরা এই লোগোটা নিব। লোগোটা নেওয়ার জন্য সেম ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা ইউআরএলটা কপি করব। কপি করার পর আমরা কোন ট্যাবে যেন ছিলাম, এখানে, হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তারপর ইমেজ নেওয়ার পর চোজ ইমেজ, আপনারা এগুলো অলরেডি জানেন কিভাবে ইমেজ আপলোড করতে হয়, এই কারণে আমি একটু দ্রুত করতেছি। তারপর আপনি ইমেজের উইডটা এখান থেকে দিয়ে নেবেন, কারণ আমি এই তো উইডটা দিয়ে দিলাম। তারপর কি রয়েছে এখানে একটা টেক্সট, এটা হেডিং টেক্সট, আমি একটা হেডিং টেক্সট নিয়ে প্লাস আইকন। তারপর আচ্ছা, এটা হেডিং টেক্সট আমাদের যেহেতু মাল্টি কালার করতে হবে, তো হেডিং নিতে হবে। এই সার্চ করলাম, এখান থেকে হেডিং, আমরা এই হেডিংটা নিচ্ছি। তো এইখান থেকে এই হেডিংটা নিলে হবে কি, আমরা মাল্টি কালার করতে পারবো, ঠিক আছে? মাল্টি কালার করার জন্য আমরা কোন কালারটা,
কালো জিরা, এটা হচ্ছে ডিফারেন্ট কালার। তো সেটার জন্য এখানে দেখেন মেনশন করা আছে আপনি কিভাবে মাল্টি কালার বানাবেন। এই যে ডাবল কোটেশন দিলে, ডাবল ব্র্যাকেট দিলে আপনার এটা, আপনি একটা দিলেই হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের টেক্সট। এখন আমরা এখান থেকে সাবটাইটেল শো টেক্সট সেপারেটরটা অফ করে দিব। সেপারেটরটা আমাদের প্রয়োজন নাই এখান থেকে। আচ্ছা, এখন আমরা করব কি, আমাদের যে টাইটেল আছে টাইটেলের কালার কি ছিল এখানে, হোয়াইট কালার। আমরা প্রথমে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। তারপর এই কালারটা, এই কালার কোডটা আমরা কপি করে নিচ্ছি। কপি করার জন্য এই এক্সটেনশনগুলো আপনারা কিভাবে ইউজ করবেন অলরেডি আমি বলে দিয়েছি, এবং আপনাদের একটা ডক ফাইলে এক্সটেনশনের নামগুলো আমরা দিয়ে দেব। তারপর এখান থেকে আমি কালার কোডটা দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু অলরেডি, আচ্ছা এটা হোভার কালার ব্ল্যাক দেওয়া আছে, হোভার কালারটা আমরা দিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমাদের টেক্সট হয়ে গেছে। তো এখন আমরা সাইজটা দিয়ে দিলে হবে। দেখেন এটার সাইজ কত, 48/72। তারপর হিন্দ শিলিগুড়ি, ফন্ট ফ্যামিলি হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আমরা যদি এখানে আসি, এখান থেকে যদি আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করি, এখানে কি হচ্ছে হিন্দ শিলিগুড়ি, হিন্দ। আচ্ছা আমরা কিবোর্ডের টেক্সটটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। তারপর 48/72, এটাও সেম। আমরা এখান থেকে টাইপোগ্রাফি হিন্দ শিলিগুড়ি দিব 48/72। আর নিচে একটু স্পেস দেখতে পাচ্ছেন, এইটা আসলে এই যে দেখেন মার্জিনটা উঠিয়ে দিলে স্পেসটা কিন্তু চলে গেছে। তো আমি যদি এখন এটা দেখেন, এটা মিডিলে আছে, আমি যদি এটা মিডিলে করতে চাই কন্টেন্টে চলে আসবো। কন্টেন্টে আসার পর আচ্ছা এটা স্টাইলে আছে, জেনারেলে। আপনার যদি কন্টেন্টে এই সেন্টারের যে মানে অ্যালাইনমেন্টটা এটা যদি না পান তাহলে স্টাইলে আসবেন, স্টাইলে অবশ্যই পাবেন যদি ইয়াতে না পান। তারপর পাবলিশে ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। তারপর কি রয়েছে, তারপর হচ্ছে একটা সাবটাইটেল রয়েছে, আমরা এই সাবটাইটেলটা কপি করে নিচ্ছি। কপি করে তারপর এটার একটা এখান থেকে আমরা এখান থেকে হেডিং অথবা এটা নিয়ে নিতে পারি। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা টেক্সটটা দিয়ে দিলাম। কিন্তু দেখেন এখানে কিছু টেক্সট পাচ্ছে আমরা, দেখা যায় কি অন্য ওয়েবসাইটে যখন আপনি কপি করবেন এই ওয়েবসাইটের সোর্স কোডগুলো সাথে কপি হয়ে যায়। সেই কারণে আপনি ভিজুয়াল থেকে কোডে আসলে যদি ডিরেক্ট এইখানে পেস্ট করেন তাহলে এখানে কোডটা পাবে না। তো না পেলে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে নিচে যে গ্যাপটা হচ্ছে, এইটা গ্যাপটা যদি আপনি এখানে এসে স্পেস দিয়ে দেন গ্যাপটা চলে যাবে। এখন যদি আমরা এই টেক্সটের বালোডা 2 24/24/700, তো এই টেক্সটটা যদি আমরা এখান থেকে টাইপোগ্রাফি BALOO2 এটা যদি দিয়ে দেই, তারপর টেক্সট সাইজ ছিল হচ্ছে 24/24, ছিল হচ্ছে 724। এখন দেখেন এটার কালার ছিল হচ্ছে হোয়াইট কালার। আমরা কালারটা চেঞ্জ করে দেই, অ্যালাইনমেন্ট সেন্টার। দেখেন আমাদের তারপর কি রয়েছে, তারপর আবার হেডিং রয়েছে কালো জিরা মধু, এটা কপি করে নিলাম। এখন এখন আমরা করতে পারি কি, এটা আবার চাইলে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিতে পারি। ধরুন ডুপ্লিকেট করলাম, এটা টান দিয়ে নিচে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি শুধুমাত্র বাকিটা ডিলিট করে
যেটা কপি করেছিলাম, বাস আমার কিন্তু হয়ে গেল এটা। তারপর কি রয়েছে, তারপর রয়েছে হচ্ছে বাটন, অর্ডার করতে চাই। হুম, টেক্সটটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখান থেকে দেখি 30 30 হিন্দ শিলিগুড়ি 700। এখন যদি প্লাস আইকনে ক্লিক করে বাটন নেই আমরা, বাটন, বাটনটা এখান থেকে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। তারপর টেক্সটটা এই টেক্সটের জায়গায় দিয়ে দিবেন। তারপর স্টাইলে চলে আসবেন, অ্যাজ লাইক সেম সেন্টার করে দিবেন, টাইপোগ্রাফি হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি। তারপর এখান থেকে কি ছিল আমাদের, ফন্ট সাইজ 30, হিন্দ শিলিগুড়ি, ফন্ট ওয়েট হচ্ছে 700। আমরা এখান থেকে 700 দিয়ে দিব, 30 দিয়ে দিলাম। ঠিক আছে, তো 30 দেওয়ার পর ফন্ট লাইন হাইট 30। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এই বাটনের উপরে নিচে এবং সাইডে কতটুকু গ্যাপ রয়েছে, এটা দেখতে চাইলে আপনারা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে এই রাইট সাইডে, হুম, আমরা যদি দেখি, স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো, এই যে দেখেন প্যাডিং 20 এবং 40, এটা হচ্ছে মূলত প্যাডিং। প্যাডিং কত কত রয়েছে, উপরে নিচে প্যাডিং এবং লেফট রাইট। তো সেটার জন্য আমরা এই যে এখান থেকে প্যাডিং, উপরে টপ হচ্ছে উপরে 20, রাইটে হচ্ছে 40, বটমে 20, লেফটে 20। তো হয়ে গেল আমাদের। এখন এটার কালারটা আমরা দিয়ে দিব। তো কালারটা আমরা এখান থেকে, কালারটা আগে আমরা কপি করে নিই। কালারটা কপি করে নিচ্ছি। তো টেক্সট কালার কি ছিল, টেক্সট কালার ছিল হচ্ছে ব্ল্যাক। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সট কালার ব্ল্যাক দিলাম। এখন আপনারা চাইলে এখান থেকে যে হোভার কালারটা চেঞ্জ করতে পারেন। হোভার কালারটা হচ্ছে এই যে যেমন রেড কালার আর হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডে রেড, এই যে টেক্সট কালার হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দেখেন কালার ঠিকই চেঞ্জ হয়েছে, আর একটা বিষয় মিসিং আছে। দেখেন এইখানে হোভার করলে একটা অ্যানিমেশন হচ্ছে, এই অ্যানিমেশনটা আমরা কিভাবে দিব, অলরেডি আপনারা জানেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা চলে আসবেন হচ্ছে, আচ্ছা এখানে এখান থেকে এটা অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পর মোশন ইফেক্টস, এখান থেকে অ্যানিমেশন, এখান থেকে ফেড আপ। ও সরি, এটা হচ্ছে শুধুমাত্র আপনার যখন রিফ্রেশ করবেন তখন এটা অ্যানিমেশনটা হবে, বাট আমরা তো এই অ্যানিমেশনটা দিব না। আমরা দিব হচ্ছে স্টাইল থেকে হোভারে গিয়ে এখান থেকে এই যে হোভার অ্যানিমেশন, হোভার অ্যানিমেশন, এখান থেকে আমরা দেখি আমাদের কোন অ্যানিমেশনটা দেওয়া ছিল। তো পপ যদি দেই, এই দেখেন এটা উপরের দিকে পপ করতেছে। এটা কি ছিল, এটা নিচের দিকে পপ পপ করতেছে। আচ্ছা, এটা পুশ দিয়ে দেখি, এই যে পুশ, এটা আর এটা এখন কিন্তু সেম। দেখেন এখন যদি পাবলিশ করি এবং ভিউ পেজে যাই, দেখেন আমাদের কিন্তু অলরেডি ডিজাইন রেডি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন নিচে কিন্তু একটা শেপ ইউজ করা হচ্ছে, ডিভাইডার, শেপ ডিভাইডার, শেপ এটা হচ্ছে। তারপর যদি আচ্ছা এখানে আমরা শেপটা ইউজ করি। তো এই কন্টেনারে ক্লিক করবেন, তারপর স্টাইলে আসার পর এই যে শেপ ডিভাইডারে চলে আসবেন, এখান থেকে বটম থেকে এটা সিলেক্ট করবেন। দেখেন আমাদের কিন্তু বটমে হয়ে গেছে। এখন আপনি চাইলে এই হাইটটা কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন এইটা কিন্তু আমাদের একবার উপরে লেগে গিয়েছে, সেটার জন্য কি করতে হবে, উপরে স্পেস অ্যাড করতে হবে। ঠিক আছে, তো স্পেস অ্যাড করার জন্য নিচে আমরা যে বটমে যে প্যাডিং দিয়েছি, এটা 50 ছিল, 250 দিয়ে দিই।
তো 250 দেওয়ার পর আমরা যদি এখন পাবলিশ করি, দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি নিচে চলে আসছে। এখন যদি আমরা এখানে ভিজিট করে দেখেন, আচ্ছা নিচে অলরেডি আমাদের তারপরে এটা কাটা রয়েছে। তো আমরা এখান থেকে হাইটটা আরেকটু বাড়িয়ে দিব। শেপ ডিভাইডার এখানে আসি, বটম থেকে হাইটটা আবার একটু বাড়িয়ে যদি দেই, এখন যদি পাবলিশে ক্লিক করি, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে, যেমন ধরেন এখানে আরো কিছু রয়েছে, আপনারা চাইলে এগুলা ইউজ করতে পারেন। আরো কিছু ডিজাইন রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত এইটাই ইউজ করছি, আর কিছু ইউজ করতেছি না। একটা অ্যাডজাস্টেবল এর মধ্যে রাখলাম আমরা। এখন পাবলিশ, তারপর হচ্ছে একদম লেফট সাইডে একটা ইমেজ আছে, রাইট সাইডে টেক্সট এবং বাটন। তো এখানে দুইটা কলাম আছে। দুইটা কলাম বলতে, এখন যদি আমরা এখানে আসি, প্লাস এখানে ক্লিক করি, দেখেন এই যে এই দুইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এইখানে এই ইমেজটা আছে, ইমেজটা সেম ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে আমরা ইমেজের ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে ইমেজটা এখানে নিয়ে নিব। তারপর ইনসার্ট ইউআরএল দিয়ে দিলাম, ইনসার্ট টু পোস্ট। এই আমাদের ইমেজটা এখানে অলরেডি চলে এসেছে। তারপর আমরা এই টেক্সটটা কপি করে নেই। টেক্সটটা কপি করে নিয়ে দেখব এই টেক্সটের সাইজটা দেখে নিই। 24 সাইজ, লাইন হাইট 36, ফন্ট ওয়েট 700, আর ফন্ট ফ্যামিলি হিন্ট শিলিগুড়ি। তো সেটার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে হেডিং নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটটা দিয়ে দিলাম। টেক্সট দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে হিন্ট শিলিগুড়ি দেওয়ার পর এখান থেকে ফন্ট সাইজটা দিয়ে দিব। ফন্ট সাইজটা কত ছিল? 24-36। তাহলে 24, লাইন হাইট 36 এবং 700, মেবি 700ই ছিল, হ্যাঁ 700। তারপর টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক এবং এখন কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, তারপর রয়েছে একটা বাটন। তো বাটন অলরেডি যেহেতু আমাদের করা আছে, এই বাটনটা আমরা কপি করে এখানে যদি দিয়ে দিই, এটা হচ্ছে সেন্টারে আছে, আমরা এটা লেফটে দিয়ে দিলাম। অর্ডার করতে চাই, এখন যদি আমরা এটা দেখেন, এইটা হচ্ছে মিডিল বরাবর নিচে আছে, এটা নিচে আছে, এটা একদম উপরে উঠে গেছে। তো এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটার জন্য আপনি যে এই আইকনে ক্লিক করবেন, তারপর এটা সেন্টার করে দিলাম। দেখেন এটা সেন্টার করে দিয়েছি। আবার এইটা হচ্ছে মোটামুটি সেন্টারেই আছে। দেখেন আমাদের কিন্তু এই সেকশনটা রেডি হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ পেজে দেখি, দেখেন আমাদের কিন্তু অলরেডি এই ডিজাইনটাও রেডি। তারপর কি রয়েছে, তারপর হচ্ছে একটা সেকশন রয়েছে, টাইটেল রয়েছে এবং সাবটাইটেল রয়েছে। তো আমরা আরেকটা কন্টেইনার নেব। নেওয়ার পর দেখেন উপরে নিচে গ্যাপ আছে, উপরে নিচে আমরা আবার 50 পিক্সেল দিয়ে নিচ্ছি। অ্যাডভান্সে যাব, আসার পর এখান থেকে 50 পিক্সেল দিয়ে নিলাম, ঠিক আছে। দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ইমেজ আছে। তো সেম ভাবে ইমেজটা আমরা আচ্ছা ইমেজের ইউআরএলটা এখানে ছিল, আমরা কপি করে নিচ্ছি। আবার ইউআরএলটা কপি করে নিয়ে এখানে আসব। এখানে আসার পর ব্যাকগ্রাউন্ড, কিভাবে ইমেজ আপলোড করতে হয় আপনারা অলরেডি এই বিষয়ে সবকিছুই জানেন। আচ্ছা, তারপর পজিশন, সেন্টার, সাইজ, কভার। আপনি যদি যখন কভার দিবেন তখন ইমেজটা পুরা কলাম জুড়ে পাবে, আর যদি কভার না দেন তাহলে ইমেজের সাইজ অনুযায়ী পাবে, ঠিক আছে। তো আমরা তারপর ওভারলে দিয়ে দিচ্ছি।
ওভারলে হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। এখন আমরা এই টেক্সটটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই হেডিং এখানে দিয়ে দিলাম, তারপর টেক্সট এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই টেক্সটের ফন্ট সাইজ 48 72, হিন্দ শিলিগুড়ি, ওয়েট 850, হিন্দ শিলিগুড়ি ফন্ট সাইজ 50, লাইন হাইট 72। লাইন হাইটটা হচ্ছে মূলত আপনার এই টেক্সটটা উপরে নিচে কতটুক পাচ্ছে, জায়গা পাচ্ছে, ঠিক আছে। তো লাইন হাইট দিয়ে দিলাম, তারপর এটার কালারটা চেঞ্জ করে দিলাম, ও ফন্ট ওয়েটটা আমরা 700 দিয়ে দেব, 800 ছিল মেবি, 800 দিয়ে দিলাম। তারপর এটা সেন্টার করে দিলাম। এখন পাবলিশ করব। দেখেন আমাদের কিন্তু এইটাও হয়ে গেছে। এখন আমরা এই যে সাবটাইটেলটা আছে এইটা নেব, এটা কপি করে নিচ্ছি। এটার 24 36, হিন্দ শিলিগুড়ি 600। আমরা এটাই যদি ডুপ্লিকেট করে দিই এবং এখানে যদি টেক্সটটা কপি পেস্ট করে দিই, এখন আমরা এটা ফন্ট সাইজ 24, লাইন হাইট 36, দেখেন পাবলিশ করি। আমাদের 3 নাম্বার সেকশনও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর কি সেকশন রয়েছে, তারপর হচ্ছে একটা টাইটেল, তারপর লিস্ট আইটেম, তারপর একটা ইমেজ। এটা কিভাবে করব, টেক্সটটা প্রথমে কপি করে নিচ্ছি। আমরা একটা প্রথমেই কন্টেইনার নিয়ে নিব। একটা কন্টেইনার নিয়ে নেওয়ার পর দেখেন এখানে উপরে নিচে গ্যাপ আছে, সেম একইভাবে আমরা প্রত্যেকটা সেকশন অথবা কলামের গ্যাপ সেম রাখার চেষ্টা করব, ঠিক আছে। এটা আসলে একটা প্রফেশনালিজম, এটা আপনার পেজটাকে আরো সুন্দর করবে দেখতে। তো তারপর আমরা একটা টাইটেল নিয়ে নিই, টাইটেল নিয়ে নিলাম। টেক্সটটা আমরা কপি টেক্সটটা দিয়ে দিলাম, এটা সেন্টার করে দিই। করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন 48 72, হিনশিলিগুড়ি 48 72 800, হিনশিলিগুড়ি আমরা দিয়ে দিই, হিনশিলিগুড়ি 48 72, সরি। এখন আমরা টেক্সটের কালারটাও ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন আরেকটা বিষয় হচ্ছে এইটার সাইডে কিন্তু বর্ডার রয়েছে একটা, ওই বর্ডারটা দেওয়ার জন্য আমরা কালারটা কপি করে নিই। কালারটা কপি করে নিলাম, তারপর এই যে পেন আইকনে ক্লিক করে অ্যাডভান্সে আসব, বর্ডারে আসব, বর্ডার টাইপ সলিড 1 পিক্সেল, আমরা 1 পিক্সেলই দিই। তারপর এখানে কালার কোডটা দিয়ে দিব। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম। এখন পাবলিশ করি। পাবলিশ করার পর যদি ভিউ পেজে চেক করি, দেখেন আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এইখানে এটা 2 পিক্সেল, মেবি 2 পিক্সেল দেওয়া আছে, এটা একটু বাড়িয়ে দিলে আমাদের লাইনটা একটু মোটা হবে। এই দেখেন আমাদের কিন্তু এটার মতো সেম হয়ে গিয়েছে। এখন কি আছে, লেফটে লিস্ট আইটেম, রাইটে একটা ইমেজ। তো সেটার জন্য আমরা এখানে এইটার একটা ইয়ের ভিতরে, আচ্ছা প্রথমে লেআউটে যাব। এটা যেহেতু নিচে নিচে আছে, আচ্ছা আমরা এখানে ডিরেকশনটা হরিজন্টাল করে দিলাম আর এইটাকে উইথ 100% দিয়ে দিলাম। এখন হরিজন্টাল করে দিলে হবে কি, আপনার রেসপন্সিভের ক্ষেত্রে সুবিধা হবে। এখন যদি আমি এই কন্টেন্টটাকে এখানে নেই, এটা লেফট সাইডে পেয়ে যাবে। এখন এইটাকে আমি করব কি, এটাকে একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেবো, যেমন ধরেন
উইড দিয়ে দিয়েছি 50%। আচ্ছা, এটাকে একটা নির্দিষ্ট উইড যদি দেই, ও আচ্ছা, আর একটা বিষয় এখানে দুই পাশে বসার কারণ হচ্ছে আমি যখন এই মেইন কন্টেনারে যাব, আসার পর আমি ডিরেকশন দিয়ে দিয়েছি হরিজন্টাল, মানে এটা পুরো যতগুলো কলাম নেবেন এটা সাইডে সাইডেই বসবে। বাট আপনি যদি এখান থেকে র্যাপ দিয়ে দেন, র্যাপ দিয়ে দিলে হবে কি, এইটা আপনার স্ক্রিন সাইজ অনুযায়ী সে তার জায়গা নিয়ে নেবে। তো এখানে দেখেন আমাদের যেহেতু এটা 100% দেওয়া, এই কারণে সে তার পুরো জায়গাটা নিচ্ছে। আর যদি আপনি এখানে দেখেন 50% উইথ দেওয়া দেখে এটা 50% নিয়ে নিচ্ছে। তো আমি এটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ কলামের বা কন্টেনারের একটা নির্দিষ্ট থাকে, গ্যাপ থাকে বা প্যাডিং দেওয়া থাকে ডিফল্টভাবে, এই যে 20 পিক্সেল দেওয়া আছে। এটা যদি অফ করে দেই তাহলে আপনার কলাম পাশাপাশি বসবে, আপনার 50% দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন যখন আমি দুইটা কলাম নিচ্ছি ডুপ্লিকেট করে, তখন কিন্তু এটা পাশাপাশি বসছে। ওই যে আমি কলামের উইড কমিয়ে দিয়েছি, যখন দেখুন দুইটা কলামের 100% আছে, আপনি 50-50 করে দিলে কিন্তু এটা ভাগাভাগি হয়ে যায়। এখন 50-50 করে দিলে হয় কি, আমাদের কন্টেনারের ডিফল্টভাবে 20 পিক্সেল গ্যাপ থাকে। তো যখন আপনি 50-50 দিবেন আর 20 অ্যাডজাস্ট করবেন, তখন কিন্তু এটা বেশি হয়ে যায় 100%-এর থেকে। এই কারণে ওইটা নিচে নেমে যায়। আর সেই কারণে আমি 50%, 49% দিয়ে দিয়েছি, এই কারণে এটা পাশাপাশি বসে গিয়েছে। তো এখন কি করব আমি, এখন দেখেন এইখানে কিন্তু লেফট সাইডের কলামটা বড় এবং রাইটেরটা ছোট। তো ধরেন আমি এটা বড় দিয়ে দিচ্ছি, এটার কলামের উইডের সাইজটা বাড়িয়ে দিব, 70% দিয়ে দিলাম। 70% থেকে বাদ থাকে হচ্ছে 30%, আমি 29% দিয়ে দিলাম। তারপরেও নিচ্ছে না, এখান থেকে আরেক পার্সেন্ট কমিয়ে দিলাম। এই যে দেখেন এখন এটা উপরে উঠে গেছে। তো এখন আমি কি করব, এই টেক্সটটা কপি করি, কপি করার পর এখন এটা লিস্ট আইটেম আছে, আমরা এখান থেকে একটা লিস্ট আইটেম নিব, প্লাসে লিস্ট এনে ছেড়ে দিব, এগুলো ডিলিট করে দিচ্ছি। লিস্ট আইটেম টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা লিঙ্ক আপও করতে পারেন। তো এখানে এইটা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি 22-33-700, বালোডা 22-33-700, হিন BALOO 22-733, এবং কালার হচ্ছে ব্ল্যাক। আর আইকন সাইজটা আমরা একটু বড় করে দিই। আচ্ছা, এখন দেখেন এই ফন্ট, এখানে আইকনটা উপরে আছে, বাট আমাদের আইকনটা মিডিলে আছে। এটা উপরে নেওয়ার জন্য লিস্টে ক্লিক করব, এই যে লেফটে না, আইকনে ক্লিক করার পর এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ, দেখেন এটা টপে গিয়েছে। এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, দেখেন কালারটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক এটার মতো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বাকিগুলো বসিয়ে নেবেন। আমি জাস্ট সুবিধার্থে ডুপ্লিকেট করে দিচ্ছি, যাতে আমরা আমাদের সময় কম লাগে। হ্যাঁ, তো এটা আরেকটু, আচ্ছা আমরা আগে ইমেজটা নিয়ে নিই। এই ইমেজটা এখন আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিব। আচ্ছা, অলরেডি আমার এখানে ইমেজটা আপলোড করা আছে, সে কারণে আমি ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট। এখন যদি আমি এটা, আচ্ছা ইমেজটা যদি আমি আবার এখান থেকে দেখি, 33/2000। আচ্ছা, তো আমাদের ইমেজটা ছোট হওয়ার কারণ হচ্ছে আমাদের এই এটা বড় হয়ে গিয়েছে বেশি, আমরা এখান থেকে এটা 65 করে দিই, আর এটাকে
32 করে দিই। তো এখন দেখেন আমরা এখান থেকে একটা যদি রিমুভ করে দেই, দেখেন এখন কিন্তু এটা সমান সমান হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই যে ইমেজটা যদি একটু বর্ডার রেডিয়াস করতে চান, ক্লিক করবেন। একটু ইমেজটার মধ্যে একটু শ্যাডো আছে, তো শ্যাডোটা দিয়ে দিচ্ছি এবং বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন যদি এটা পাবলিশ করি, আর এগুলো আপনারা আপনাদের সুবিধার্থে অ্যাডজাস্ট করে নেবেন। আমি জানি অলরেডি আপনারা এগুলো পারেন অ্যাডজাস্ট করতে। এখন দেখেন আমাদের কিন্তু এই সেকশনটাও রেডি। তো এখন হচ্ছে রেগুলার মূল্য যে অফার যে ডিজাইনটা আমরা এখন এইটা করব। এটা করার জন্য কি করতে হবে, আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনার নেওয়ার পর উপরে নিচে গ্যাপ আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। তো উপরে নিচে অ্যাডভান্স থেকে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং কন্টেইনার থেকে ইমেজ আপলোড করে, আমাদের অলরেডি ইমেজ আপলোড করা আছে তাই আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওভারলে ঠিক আগের মতোই সেম। তো এই ওভারলে দেওয়ার পর এখান থেকে রেগুলার মূল্য কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হেডিং টেক্সটটা এখানে দিয়ে দিব। তারপর ফন্ট এটা কি ছিল, 40 হিন্দ শিলিগুড়ি 700। তো প্রথমে ফন্ট ফ্যামিলি হিন্দ শিলিগুড়ি, ফন্ট সাইজ 40, লাইন হাইট 40, ফন্ট ওয়েট 700, সেন্টার এবং টেক্সট কালার আমি টেক্সট কালার এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমাদের আগের টেক্সটটাও রয়ে গিয়েছে, এটা আমরা ডিলিট করি না, এটা ডিলিট করে দিচ্ছি। মানে ওই টেক্সটটা আমরা মাঝখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এই টেক্সটটাও দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় দেখেন, এখানে আমাদের রেগুলার মূল্যটা কিন্তু কাটা আছে। এই কাটাটা কিভাবে দিবেন, স্টাইলে আসবেন, টাইপোগ্রাফি, টেক্সট ডেকোরেশন, ওভারলাইন, ওভারলাইন হবে না, লাইন থ্রো হবে। লাইন থ্রো দিলে এটা মাঝখান বরাবর একটা লাইন চলে আসবে, মানে কাটা চলে আসবে। তারপর অফার মূল্য এটা কপি করে নিলাম, আমরা এইটাই ডুপ্লিকেট করে দিব আমাদের সুবিধার্থে। টেক্সট এখানে দিয়ে দিচ্ছি এবং এইটা ফন্ট ফ্যামিলিটা দেখে নেব, ফন্ট সাইজ 52, 700 হিন্দ শিলিগুড়ি। যেহেতু আমাদের সবকিছু সেট করা আছে, আমরা জাস্ট 52, 50, মেবি 52 ছিল। আচ্ছা, 52, 700 এবং এটার কালার ছিল হোয়াইট কালার এবং লাইন থ্রোটা আমরা অফ করে দিই, ডিফল্ট করে দিই। এখন দেখেন আমাদের কিন্তু এটাও হয়ে গিয়েছে। এখন আমরা এটা নিয়ে নেব ডেলিভারি চার্জ এবং এইটার ফন্ট ফ্যামিলি 25 পিক্সেল এবং 38 পিক্সেল 600। আমরা এইটা সেম ভাবে ডুপ্লিকেট করে নিতে পারি আমাদের সুবিধার্থে। আমরা জাস্ট 25 পিক্সেল, 25, 38, 600, এটা ফন্ট ওয়েট 600, লাইন হাইট 38। দেখেন আমাদের কিন্তু এইটাও রেডি। এখন হচ্ছে বাটন। এখন আমাদের যেহেতু বাটন অলরেডি তৈরি করা আছে, আমরা জাস্ট এখান থেকে বাটনটা কপি করব। কপি করে এখান থেকে রাইট বাটন ক্লিক করেই আপনারা কপি করতে পারবেন, ঠিক আছে? তো কপি করে নিলাম। এখন কিন্তু আমাদের সেকশন রেডি। কিন্তু দেখেন এখানে আরেকটা বিষয়, আমাদেরটা কিন্তু ফুল উইডথ জুড়েই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাচ্ছে, বাট এটার মধ্যে কিন্তু ছোট আকারে পাচ্ছে। সেটা করার জন্য প্রথমে আপনাকে একটা কন্টেইনার নিতে হবে, ওই কন্টেইনারের ভিতরে আর একটা কন্টেইনার নিতে হবে। আপনি যখন আর একটা কন্টেইনার নেবেন, আপনার এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে আপনার এই ইমেজটা দিতে হবে। এখন দেখেন এই ইমেজটা কিন্তু এখানেই শর্ট আকারে পাচ্ছে, ঠিক আছে?
তো রিপিটেড নো রিপিট দিয়ে দিবেন যাতে এটা রিপিট না হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্ল্যাক করে দিলাম। এখন আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এইটার মধ্যে কিন্তু উপরে নিচে স্পেস দিয়েছিলাম। কন্টেনারে ক্লিক করে উপরে নিচে 50 50। এখন আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন তো আমাদের এটা হলো, বাট এখন দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ভিন্ন। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা ব্ল্যাক দিয়েছিলাম, বাট আমরা ব্ল্যাক দিব না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলেটা এটা কপি করে নিই আমরা এখান থেকে, কালারটা কপি করে নিলাম। এখন যদি আমরা এখানে বসিয়ে দিই, তারপর অপাসিটিটা যদি বাড়িয়ে দিই, এখন দেখেন আমাদের কিন্তু সিমিলার হয়ে গিয়েছে। এখন আর একটা বিষয় হচ্ছে, এটা দেখেন উপরে নিচে একটা রয়েছে, শেপ ডিভাইডার রয়েছে। সেটার জন্য কি করব, এই যে এখানে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করব, তারপর অ্যাডভান্স স্টাইলে আসবো, স্টাইলে আসার পর শেপ ডিভাইডারে আসবো, তারপর টপ থেকে। আচ্ছা, এটা মূলত আগে ছিল, বাট এলিমেন্টর এখন আপডেট করেছে, এখন ওই এটা এখন আর নেই। এখান থেকে এটা আমরা এই এখন যদি বটমে দিই, আচ্ছা টপে কত দিয়েছি আমরা, 108। বটমে যাব, এইটা দিব 108। আচ্ছা আচ্ছা, এই লেআউটের যে শেপ ডিভাইডারে এটা ডিজাইনটা চেঞ্জ করেছে, আগে একটু অন্যরকম ছিল, এলিমেন্টর আপডেট নিয়ে আসতেছে তো। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এটার কোনাগুলো বাঁকানো, মানে রেডিয়াস দেওয়া, বর্ডার রেডিয়াস। আমরাও সেম ভাবে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরটাও এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু বর্ডার রেডিয়াস দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে দেখেন হালকা করে বাঁকানো আছে, ঠিক আছে। তো আমরা এই সেকশনটাও ডিজাইন করে ফেললাম। তারপর হচ্ছে আমাদের উপর আস্থা রাখবেন। এটা করার জন্য অলরেডি এটা আমাদের করা আছে, আমরা জাস্ট কপি করে নিয়ে আসবো। এখানে একটা সেকশন নিব, কন্টেইনার নিব, কন্টেইনারের উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 50 50। এটা কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এখন জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, আমাদের টেক্সটটা কপি করতে হবে আবার, কন্ট্রোল এ ভি। এখন যদি পাবলিশ করি, দেখবো আমাদের এই তো আমাদের টেক্সটটা চলে এসেছে। এখন আমাদের চারটা এই করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, এটা কি দিয়ে করা, একটা ইমেজ আর একটা টেক্সট আছে। তো এটা করার জন্য আমরা একটা ইমেজ বক্স নিব, যেহেতু এগুলা সবগুলা আচ্ছা এগুলা মেবি ইমেজ ছিল নাকি আইকন ছিল। আচ্ছা, এগুলা হচ্ছে আইকন। তো যেহেতু এগুলো আইকন, আমরা আইকন বক্স নিব, আমরা আইকন বক্স নিব। প্রথমে এইটার উইডটা 100% করে নিলাম। এইটা এখান থেকে লেআউট এসে ডিরেকশন, হরিজন্টাল, র্যাপ। এখন আমরা আইকন বক্স নিব, আইকন বক্স এটার নিচে দিয়ে দিব। আইকন বক্স নিয়ে নিলাম। এখন এইটার আগে উইডটা দিয়ে নেবেন। এখন 100%কে আপনি 4টা ভাগ করেন, যেহেতু 4টা কলাম, 4টা ভাগ করেন, তাহলে কত করে, 4 25 100। এখন আপনি যেহেতু 25 করে নেবেন,
আপনি গ্যাপ দেওয়ার জন্য 25 করে না নিয়ে কাস্টম উইডথ দিয়ে 24 করে নেন, এটা ভালো হবে। তো 24 করে নিলে তারপর আমরা আগে একটা ডিজাইন করি। টেক্সট কপি করে নিলাম আর আইকন দিয়ে দেব। আচ্ছা টেক্সটটা আমাদের, আচ্ছা আইকনটা আমরা পরে দিই, আগে টেক্সটটা এখানে অ্যাড করে দিই। যেহেতু ডেসক্রিপশন টেক্সট দরকার না, এটা রিমুভ করে দিলাম। আইকনে এসে হ্যান্ড দিয়ে যদি সার্চ করি, এই যে এই আইকনটা। এখন আমরা যদি এটাকে একটু প্যাডিং দিই উপরে নিচে, হ্যাঁ উপরে নিচে প্যাডিং দিয়ে দিলাম। তারপর এটা কি আছে, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, আইকন কালার হচ্ছে গ্রিন, গ্রিন দিয়ে দিলাম। টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক, এখান থেকে এসে আচ্ছা টেক্সট কালার ব্ল্যাক। এখন আমরা ফন্টের সাইজ 18, 27, 600, শিলিগুড়ি 18, 600, 27, ঠিক আছে। তো এখন দেখেন এটার কিন্তু একটা বক্স শেডো আছে, আমরা বক্স শেডোটা দিয়ে নেব। বক্স শেডোর জন্য আমরা বক্সে আসব, অ্যাডভান্সে আসব, বর্ডারে আসব। এই তো আমাদের বক্স শেডো, বর্ডার রেডিয়াস দিয়ে দিই 10 পিক্সেল। এখন দেখেন, আচ্ছা এটা হোভার করলে টেক্সটের কালারটা চেঞ্জ হচ্ছে। আসবো টেক্সটে, আসবো হোভারে যাব, এখান থেকে বাস এখন আর চেঞ্জ হবে না। আচ্ছা আইকন সাইজটা একটু বাড়িয়ে দিই আমরা। আচ্ছা ফন্ট আর আইকনের মধ্যে একটু গ্যাপ রয়েছে, বক্সে আসার পর এই আইকন স্পেস গ্যাপটা কমিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এখন যদি পাবলিশ করি, পাবলিশ করার পর ভিউ পেজ যদি দেখি আমরা, দেখেন আমাদের কিন্তু ডিজাইন অলরেডি রেডি। এখন যদি আমরা এটা ডুপ্লিকেট করি, 4টা করে দিই, 2টা আছে, আচ্ছা 4টা করে দিলে আমাদের বেশি স্পেস নিয়ে নিচ্ছে, মানে ওইটা জায়গা পাচ্ছে না, এই কারণে নিচে নেমে যাচ্ছে। তো এটা আমরা করব কি, এটা আরেকটু কমিয়ে দিই উইডথটা, যদি আমরা 23 করে দিই, এটা ডিলিট করে দিই এবং প্যাডিংটা একটু কমিয়ে দিই। এখন যদি ডুপ্লিকেট করি, আচ্ছা এখন দেখেন এইটা আর এটা সমান হচ্ছে না। এটা করার জন্য কি করব, এখানে ক্লিক করব, লেআউটে আসব, অ্যারাউন্ড স্পেস, দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি রেডি। আপনারা আপনাদের মতো টেক্সট চেঞ্জ করে নেবেন, আমি জাস্ট দেখানোর স্বার্থে 4টা করে দিলাম। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে ফর্ম। ফর্মের জন্য আমরা কি করব, একটা কন্টেইনার নেব, উপরে নিচে গ্যাপ দিব 50 পিক্সেল, 50 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ইমেজটা দিয়ে নিচ্ছি এবং এখান থেকে সেন্টার করে দিচ্ছি এবং কভার করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে নিচ্ছি ব্ল্যাক। এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে কি ছিল, আচ্ছা গ্রিন কালার হালকা, তাহলে আমরা গ্রিন দিয়ে দিই, সমস্যা নাই তো। আমাদের যেটা ইচ্ছা আমরা সেই কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। কালারটা একটু কপি করে নিই। আচ্ছা কালার কোড অলরেডি আমাদের এখানে কপি করা আছে, বাট এখানে জাস্ট অ্যাড করে দেব। এইখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তো এখন কি করব, আমরা ফর্ম নেব। ফর্ম নেওয়ার জন্য প্লাস আইকন, ফর্ম। ফর্ম নেওয়ার জন্য এখান থেকে আমরা চেকআউট ফর্ম, এই যে চেকআউট ফর্ম, এই যে কার্ড ফ্লোর আইকনটা দেখে নেবেন, কার্ড ফ্লোর চেকআউট নিতে হবে।
তারপর দেখেন এখানে ফর্মটা অনেক বড় হয়ে গেছে। এখান থেকে 2 কলাম এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা পাবলিশ করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। হেডিং টেক্সটগুলো কি কালার হবে, আমরা হোয়াইট কালার করে দিচ্ছি এবং ইনপুট ফিল্ডে আসার পর লেভেল কালার যেটা, এই যে এই লেভেল কালারগুলো আমরা হোয়াইট করে দিলাম। হ্যাঁ, তো আপনারা এখান থেকে বাটন কালারটা চেঞ্জ করতে পারবেন। বাটন কালারটা ব্ল্যাক এবং ইয়েলো, ব্ল্যাক করে দিচ্ছি, সরি, ব্ল্যাক এবং ইয়েলো। টেক্সট কালার হচ্ছে হোয়াইট কালার এবং বর্ডার কালার হচ্ছে বর্ডার সলিড। এখান থেকে বর্ডার উইথ হচ্ছে 1 পিক্সেল। বর্ডার কালারটা হচ্ছে, আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কালার পারফেক্ট কালার কোডটা বসাবেন। আপনারা চাইলে এখান থেকে বাটনের যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারবেন। হিন্দ শিলিগুড়ি 20 দিয়ে দিলাম, পাবলিশ। এখন দেখেন আমাদের ফর্মের সাথে এই ফর্মে কিন্তু কোনো মিল নেই, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মের মধ্যে হালকা বর্ডার আছে দুই পাশে, চারপাশে বর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, সেটার জন্য কি করব, অ্যাডভান্স বর্ডারে আসব, এখান থেকে ডট, দেখেন এখানে কি আছে, এখানে ড্যাশ ড্যাশ আছে, আমরা এখান থেকে ড্যাশ সিলেক্ট করে দিব। 2 পিক্সেল, বর্ডার উইথ 2 আর বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। সরি, তো এখান থেকে আপনারা একটু প্যাডিং দিয়ে নেবেন, কারণ দুই পাশে প্যাডিং ছিল, চারপাশে এই যে প্যাডিং দিয়ে দিলাম। আপনারা চাইলে বর্ডার কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। বর্ডার কালারটা দিয়ে দিলাম। এখন যদি পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা যদি চেকআউট পেজে চেক করি, দেখেন আমাদের বর্ডার কিন্তু ঠিকই হয়েছে। আচ্ছা, কালারটা আর একটু, আচ্ছা এটা থিকনেসটা আর একটু মোটা করে দিই, এবং কালারটা একটু লাইট করে দিই। লাইট কালারটা থাকলে দেখতেও ভালো লাগে। এখন দেখেন এই যে ডিজাইন, আমাদের ডিজাইনের সাথে কোনো মিল নেই, মানে এই ফর্মের ডিজাইনটা আমাদের সাথে কোনো মিল নেই। তো এটা সবগুলো ফিল্ড চেঞ্জ করার জন্য আপনার চলে যেতে হবে কার্ড ফ্লোতে। কার্ড ফ্লোতে আসার পর ধরেন এখানে একটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এইখান থেকে আপনার একটু ওয়েট করতে হবে এটা আসার জন্যে। ওকে, এখানে আসার পর সেটিংসে ক্লিক করতে হবে, তারপর চেকআউট ফর্ম, এখান থেকে কুপন এনাবল এটা আমরা অফ করে দিব। এডিশনাল ফিল্ড এটা অফ। তারপর শিপিং অ্যাড্রেস, আপনারা চাইলে যে শিপিং অ্যাড্রেস অ্যাড করতে পারেন। গুগল অটো কমপ্লিট এটা থাকুক। ফিল্ড এডিটর এটা আসার পর কাস্টম ফিল্ড অ্যাড করে দিব, সরি। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম অফ করে দিবেন, রিজন দরকার নেই। আপনাদের এগুলো যেগুলো দরকার এগুলো রেখে বাকিগুলো এখান থেকে অফ করে দিবেন, ঠিক আছে। তো আমি ধরেন এখান থেকে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক হচ্ছে না, আগে এটা সেভ করে নেই। এখন দেখেন সেভ করার পর এখানে আমরা আপনার নাম লিখুন, ধরেন নাম লিখুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার কি কি ছিল এখানে, আপনার নাম লিখুন, শিপিং অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বারটি লিখুন। আপনার ফোন নাম্বার লিখুন, শিপিং অ্যাড্রেস মানে আপনার
শিপিং অ্যাড্রেস, এখান থেকে আমরা শিপিং অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, এটা যদি এখানে অন করে দিয়ে এখানে এটা অবশ্যই 100% করে দিবেন। আপনার ঠিকানা লিখুন, এখান থেকে আপনার ঠিকানা লিখুন, আপনার ঠিকানা লিখুন, এটা অ্যাড করে দিলাম। আর অবশ্যই এটারটাও 100% করে দিবেন। তারপর ফোন নাম্বার এখান থেকে 100% দেওয়ার পর আচ্ছা, এখান থেকে আমরা টেক্সটটা কপি করে নেই। আপনার ফোন নাম্বারটি লিখুন, এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনি চাইলে কাস্টমারের মেল নিতে চাইলে কাস্টমারের মেলটাও নিতে পারেন, সেটার জন্য লিখে দিবেন আপনার ইমেল লিখুন, এটা দিয়ে এখন যদি আমরা সেভ করে দেই, সেভ চেঞ্জেস করার পর আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু অলরেডি ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে গ্যাপ রয়েছে, এটা ফিল আপ করার জন্য আমরা কি করব, এখান থেকে কার্ড ফ্লো থেকে সেটিংসে আসার পর এখানে আসার পর প্রোডাক্ট যে অপশন আছে, এই প্রোডাক্ট অপশনটা অন করে দিবেন। এখান থেকে আপনারা এই যে এনেবল কন্ডিশন ইউজার রেস্ট্রিক্ট ইউজার টু পারচেস অল প্রোডাক্ট, ইউজার অল প্রোডাক্ট পারচেস করতে পারবে কিনা, ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, এখানে আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখন যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই যে টেক্সটটা, এই টেক্সটটা আর এই টেক্সটটা যদি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন, এটা অলরেডি মনে হয় আমি আপনাদের দেখিয়েছিলাম। আপনার পণ্য, তারপর আপনার তথ্য দিন, আপনার অর্ডার, এইগুলা যদি চেঞ্জ করতে চান সেটিংসে আসবেন, আসার পর সেটিংস থেকে এখানে প্রোডাক্টে আসুন, প্রোডাক্ট অপশনে আসবেন। এটা প্রোডাক্ট অপশন চেক আউট পেজ, মেবি এখান থেকে দেখি এটা কোথায় আমরা খুঁজে পাই। এই যে দেখেন বিলিং ডিটেলস, অর্ডার করতে আপনার তথ্য দিন, শিপিং আপনার অর্ডার, মানে আপনার পণ্য, এখানে হবে আপনার পণ্য, আপনার পণ্য। এটা যদি সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর এখানে আসার পর এখানে আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা এই যে এখান থেকে একটা টেক্সট চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে যে আপনার পণ্য, ইওর অর্ডার, আপনার পণ্য, এখান থেকে আসার পর এখন দেখেন এই যে আপনার পণ্য, ইওর প্রোডাক্ট। আচ্ছা, ইওর এই যে প্রোডাক্ট অপশনে আসলে এখানে ওই টেক্সটটা এই যে আপনার পণ্য এটা দিয়ে দিতে পারবেন। এখান থেকে এখন যদি পেমেন্ট সিলেকশনের ক্ষেত্রে যদি এখানে টেক্সটটা চেঞ্জ করে দেন, এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে আসলে দেখবেন যে কোনটার চেঞ্জ করলে কোন কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, প্রোডাক্ট অপশনে আসার পর এই যে প্রোডাক্ট অপশনের কালার অলরেডি ব্ল্যাক আছে, এটা চেঞ্জ করলে ভিতরের টেক্সটটা চেঞ্জ হবে। তারপর হাইলাইট প্রোডাক্ট, এইটা দিলে হাইলাইটেড প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ হবে। আচ্ছা, তারপর এখান থেকে প্রত্যেকটা কালার চেঞ্জ করে দেখবেন যে কোনটার জন্য কোনটা কাজ করতেছে। অনেক সময় আসলে প্লাগইনের কিছু বাগ থাকে, কাজ করে না অনেক সময়। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে প্রোডাক্ট অপশন চেঞ্জ করে নেবেন, কালারগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে
নিতে পারবেন। বাট এই কালারটা চেঞ্জ হওয়ার কথা ছিল। সো গ্লোবাল টেক্সট কালার এটা চেঞ্জ করলে মেবি এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই যে ফিল্ডের টাইপোগ্রাফি বাড়াতে পারেন। তো আমাদের টাইপোগ্রাফি বাড়ালে আমাদের ফিল্ডগুলো একটু বড় হয়ে যাবে। আপনারা চাইলে টেক্সটের সাইজ, যেমন লেভেল টেক্সট, যদি হেডিংয়ে আসি, এই যে হেডিং হলো আপনার এখান থেকে যদি হেডিংটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। হেডিংয়ের হিন্দ শিলিগুড়ি, এই যে আপনার পণ্য, দেখেন এই টেক্সটগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। আচ্ছা, এই বাটনের টেক্সটটা কিন্তু আমাদের রয়ে গেছে। বাটনের টেক্সটটা কিভাবে চেঞ্জ করবেন সেটার জন্য ধরেন অর্ডার করুন এটা চেঞ্জ করতে হলে কার্ট ফ্লোতে আসবেন, আসার পর এই যে প্লেস অর্ডার বাটন এটাতে ক্লিক করবেন, এখানে অর্ডার করুন, অর্ডার অর্ডার করুন। আচ্ছা, অর্ডার করুন। এখন এটা সেভ চেঞ্জেস করলে এবং এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এই যে অর্ডার করুন আমাদের কিন্তু অলরেডি এটা পাবলিশ করলে এটা চেঞ্জেস করাটা এখানে পাবে। দেখেন আমাদের কিন্তু অলরেডি ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, তো অলরেডি আমাদের ডিজাইন কমপ্লিট, কিন্তু এখন বিষয় হচ্ছে এইখানে দেখেন প্রোডাক্টের ইমেজটা পাচ্ছে না। প্রোডাক্টের ইমেজটা পাচ্ছে না কারণ আমরা প্রোডাক্টের ইমেজ এখনো সেট করি নাই। প্রোডাক্টের ইমেজটা সেট করার জন্য আমরা কোথায় চলে যাব? প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে আসার পর এখানে দেখেন আমাদের এই যে মধু যে প্রোডাক্টটা, এটা যদি আমরা এডিট করি, এডিট করলে আমরা এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজটা যদি এখন সেট করে দেই, আপডেট করে দেই, এখন যদি রিফ্রেশ করি দেখবেন আমাদের প্রোডাক্ট ইমেজ চলে এসেছে। দেখেছেন আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন মেইন বিষয় হচ্ছে আমরা এটা রেসপন্সিভ করব কিভাবে। রেসপন্সিভ করার জন্য এই যে ট্যাবলেট মোডে এসে আপনার এইটা হচ্ছে ট্যাবলেটের জন্য, ট্যাবলেট ডিভাইসের জন্য এটা রেসপন্সিভ করতে পারবেন। এখান থেকে এসে আপনারা টাইটেলের যদি সাইজ চেঞ্জ করেন এটা ডেস্কটপে চেঞ্জ হবে না, এটা শুধুমাত্র ট্যাবলেটেই চেঞ্জ হবে। 33 এবং এটা আবার এটাও 33 করে দিই। দেখেন এখন আপনারা কোনগুলো চেঞ্জ করলে ডেস্কটপে চেঞ্জ হবে না, দেখবেন যেগুলোর পাশে যে এরকম আইকন আছে এইগুলো যে যদি চেঞ্জ করেন তাহলে এগুলো আপনার ডেস্কটপে চেঞ্জ হবে না। আর যেগুলোর আইকন নাই এগুলো গ্লোবাল, এগুলো চেঞ্জ করলে আপনার চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন এই যে এটা শেপ ডিভাইডার আইকন নাই এই পাশে, তো আপনি যদি এইটা চেঞ্জ করেন তাহলে ডেস্কটপে ওইটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে টেক্সট সাইজ আপনি এখান থেকে কমিয়ে দিবেন, এটা শুধু ট্যাবলেট ভার্সনে এরকম থাকবে। ঠিক আছে, তো এই যে এটাও আপনি এখান থেকে ফন্ট সাইজটা আরো কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এই যে যেমন ধরেন এটা অর্ধেক অর্ধেক হয়ে আছে, আপনারা উইড কমিয়ে দিয়েছিলাম, এখান থেকে আমরা আচ্ছা উইডটা 100% করে দিতে পারি, 100% করে দিলাম। এবং এইটার কলামের উইডটা আমরা এটাও 100% করে দিতে পারি। দেখছেন এটাও 100% করে দিতে পারি। অথবা আমরা এই যে এখানে চাইলে আমরা চাইলে ট্যাবলেট মোডে দুইটা দুইটা করে শো করাতে পারি। ঠিক আছে, যেমন ধরেন এটাকে যদি আমরা 50% করে দিই, ধরেন 49% করে দিই, এখানে যদি আবার এটাকে 49 করে দিই, আচ্ছা 49 করে দিলেও বেশি হয়ে যাচ্ছে। এই দেখেন এখন যদি এটা যদি আমি এখান থেকে কপি করে এটাকে পেস্ট করে দিই, আচ্ছা এটা কম পাচ্ছে, আসার পর এখান থেকে যদি 49 করে দিই, এই যে আচ্ছা এটাকে যদি 48 49
এখানে আসার পর আমরা এই গ্যাপের এটা যদি এই যে দেখেন, এখন যদি আপনি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেন, উপরে নিচে ধরেন, এটা নিচে ধরেন 10 পিক্সেল দিয়ে দিলেন, ধরেন 10 পিক্সেল না 20 পিক্সেল দিলেন, এটার নিচে ধরেন 20 পিক্সেল দিলেন। এখন দেখেন এটার নিচে কিন্তু গ্যাপ হয়ে গেছে। এখন এটার যদি আপনি দেখেন লেফটে একটু বেশি দেখা যাচ্ছে, আপনি যদি লেফটে মনে করেন যে এটা 10 পিক্সেল দিয়ে দেন বা 20 পিক্সেল দিয়ে দেন, 20 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, 10 পিক্সেল দিলে দেখেন এটা কিন্তু দুইটা দুইটা করে অলরেডি শো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ট্যাবলেটে কাস্টমাইজ করতে পারেন। এখন যদি মোবাইলে আসি, মোবাইলে লোগোটা একদম ছোট হয়ে গেছে, তো এটা বড় করার জন্য এটাতে ক্লিক করব, স্টাইলে যাব, এই যে দেখেন এখানে আইকন আছে, এখানে আপনি চেঞ্জ করলেও ডেস্কটপে চেঞ্জ হবে না। এখন যদি এই টেক্সটের দেখেন মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে চাইলে টাইপোগ্রাফি, এই যে দেখেন, এবং এটা হচ্ছে লাইন হাইট, লাইন হাইটটা যদি কমিয়ে দিই, তারপর হচ্ছে এইটার যদি লাইন হাইটটা একটু বাড়িয়ে দিয়ে আপনার ফন্টের যে সাইজ এটা কমিয়ে দিলাম, এবং লাইন হাইট সবসময় পিক্সেল রাখবেন, হ্যাঁ, লাইন হাইট একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো এইটারও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই টেক্সটের আমরা তো ফোকাস টেক্সটটা দিয়েছিলাম, এখান থেকে ফোকাস টেক্সটটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই যে চাইলে আপনি এখান থেকে এখানে এসে শেপ ডিভাইডার, যদি বটমে আসি, এই যে বটমে হাইটটা কন্ট্রোল করতে পারেন, এখানে আইকন আছে দেখছেন, আপনি চাইলে এখানে এসে এটাও কমে দিতে পারবেন 50, এই যে উপরে ধরেন এখন আমি 40 দিলাম, এবং বটমে 250 ছিল, আমি 200 পিক্সেল দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের রেসপন্সিভ হয়ে গেল। তো আপনি চাইলে এই যে ফন্টের সাইজ কমে দিতে পারবেন, অর্ডারের সেম, এই যে এটাও অনেক বড় দেখা যাচ্ছে, এইটা এটার সাইজটা কমে দিতে পারবেন, লাইন হাইটটাও কমে দিতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস আপনারা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। এইভাবে আপনারা এই যে এটারটাও আপনি এখান থেকে এসে ফন্ট সাইজ, ধরেন ফন্ট সাইজটা কমিয়ে দিলাম এবং লাইন হাইটটাও আমি কমিয়ে দিচ্ছি। তো এখন দেখেন দুই সাইডে লেগে গিয়েছে, আপনি দুই সাইডে মোবাইলের জন্য শুধুমাত্র দুই সাইডে একটু প্যাডিং দিয়ে নেন, প্যাডিং না হলে মার্জিন দিয়ে দেন, ধরেন মার্জিন দিয়ে দিলাম, দুই সাইডে হয়ে গেল। আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যেটার যতটুকু দরকার সেভাবে। এই যে যেমন ধরেন এটাকে এখানে এসে একটু স্পেস দিয়ে দিলেন, স্পেস দিয়ে দিয়ে আবার টেক্সটের সাইজটা কমিয়ে দিলেন, ধরেন টেক্সটের সাইজ, এই যে যেমন ধরেন টেক্সটের সাইজ কমিয়ে দিলে এখন ভালো লাগতেছে দেখতে, ঠিক আছে। তো এইভাবে আপনারা মোবাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মোবাইল রেসপন্সিভ করে নিতে পারবেন। এমন যেমন ধরেন এই যে এটা আছে, এটা আপনি এখানে এসে আবার 100% করে দিলেন, একটা একটা করে শো করবে, ধরেন 100% করে দিলাম, 100% করে দিলে একটা একটা করে শো করবে। আবার এই যে আমরা যে উপরে প্যাডিং দিয়েছিলাম, মার্জিন দিয়েছিলাম, এই কারণে এরকম দেখাচ্ছে। আমি যদি আর একটু মার্জিন অ্যাড করে দিই টপে, দেখেন এখন আপনি চাইলে এই ফুল কলামের এইটা কিভাবে অ্যাডজাস্ট করবেন অলরেডি উপরে আমরা দেখিয়েছি। এখন যদি ফুল কলামের আপনি 50, টপে ছিল 50, বটমে ছিল 50, লেফটে 10 দিয়ে দেন এবং রাইটে 10 দিয়ে দেন, দেখেন দুই সাইডে কিন্তু গ্যাপ হয়ে গেছে এবং এটা লেগে গিয়েছে। এটাতে ক্লিক করেন, বটমে আপনি ধরেন বটমে দিয়ে দেন 20 পিক্সেল, দেখেন গ্যাপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে মোবাইলের জন্য অ্যাডজাস্ট করে নেবেন। যখন আপনি মোবাইলের জন্য অ্যাডজাস্ট করবেন তখন দেখবেন এটা মোবাইলে রেসপন্সিভ হয়ে গেছে। এখন দেখেন ডেস্কটপে চেঞ্জ, আমরা মোবাইলেও চেঞ্জ করেছি, তারপর ট্যাবলেটেও চেঞ্জ করেছি, তারপরে কিন্তু ডেস্কটপে চেঞ্জ হয় নাই। তো এইভাবে আপনারা রেসপন্সিভ করতে পারবেন এবং প্রত্যেকটা ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে পারবেন। মানে 3টা ডিভাইসে রেসপন্সিভ করলে প্রত্যেকটা ডিভাইসে অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। একটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে করে দেখালাম, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং কিভাবে কি চেঞ্জ করবেন, কিভাবে একদম স্ক্র্যাচ থেকে করবেন সেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি।